ক্রিকেট অবনতি ও অনিয়মের কারণে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে, এমন দাবি করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে তার অপসারণের আইসিসির নিষেধাজ্ঞা না, বরং সংস্থাটি সাধুবাদ জানিয়েছে বলে দাবি তার। জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদকে নয়, বরং এনএসসির পরিচালক পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানান আসিফ মাহমুদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দায়িত্ব গ্রহণের মাত্র 9 মাসের মধ্যে বদলে গেল সকল দৃশ্যপট। বিসিবির সভাপতি হিসেবে ক্রিকেট বদলের বাণী শুনিয়ে নিজেই বদলে গেলেন পদ থেকে। যদিও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের দাবি, সভাপতি হিসেবে দায়িত্ব থেকে সরানো হয়নি ফারুক আহমেদকে, বরং ক্রিকেটের অবনতি ও পারফরমেন্সের কারণে এনএসসির পরিচালক হিসেবে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে, যে কারণে বিসিবির সভাপতির পদ থেকে সরে যেতে হয়েছে তাকে। জানালেন আইসিসির অবস্থানের কথাও। আমরা কিন্তু প্রেসিডেন্টকে অপসারণ করিনি। আপনারা যদি ভালোভাবে দেখেন, আমরা তার পরিচালক মনোনয়নটা তো সরিয়ে নিয়েছি এবং এর যেই এই প্রক্রিয়া হিসেবে এর আফটার ইফেক্ট হিসেবেই ওনার প্রেসিডেন্ট পদটি চলে গিয়েছে এবং আমরা আরেকজনকে পরিচালক মনোনয়ন দিয়েছি এবং বোর্ডের যারা আছেন তারা নিয়ম অনুসারে আইসিসির যে গাইডলাইন আছে, যে কনস্টিটিউশন আছে আমাদের ক্রিকেট বোর্ডের, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আরেকজনকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করে। আমাদের আইসিসির সাথেও প্রপারলি যোগাযোগ হয়েছে এবং যিনি এখন প্রেসিডেন্ট এসেছেন তিনি নিজে আইসিসিতে দীর্ঘ সময় ধরে কাজ করে আসছেন। তো কোনো কমিউনিকেশন গ্যাপ আমাদের দিক থেকে নেই এবং আইসিসিও এটাকে সাধুবাদ জানিয়েছেন। বাংলাদেশের বর্তমান যেই ক্রিকেটের অবস্থা সেটা তো আইসিসিরও অজানা নয়। 8 পরিচালকের অনাস্থার বিষয়টিকে গুরুত্বের সাথে দেখেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে ফারুক আহমেদ নিজ থেকে সরে এলে এনএসসির পরিচালক পদ থেকে তাকে সরানোর প্রয়োজন হতো না বলে মত তার। পরিবেশটাকে খারাপ না করে যথাযথভাবে মানে পানি ঘোলা না করে সমাধান করতে পারি কিনা, উনি নিজে থেকে যদি করতেন তাহলে হয়তো আমাদেরকে ওনার পরিচালক মনোনয়নটা তুলে নিতে হতো না। তবে যাই হোক, সেটা তো আর সম্ভব হয়নি, যে কারণে আমাদেরকে উদ্যোগটা নিতে হয়েছে। বিসিবির আগের বোর্ডে যারা পরিচালক ছিলেন তারা প্রত্যেকেই আছেন বহাল তবিয়াতে। তবে ফারুক আহমেদের বেলায় ব্যতিক্রম কেন, সেই প্রশ্ন ছিল যুব ও ক্রীড়া উপদেষ্টার কাছে। কনস্টিটিউশন অনুযায়ী আমরা নির্বাচিত কোনো পরিচালককে তো আসলে অপসারণ করতে পারি না। তবে আগামীতে ইলেকশন আসছে। আপনারা জানেন আমাদের যে জেলা ক্রীড়া সংস্থাগুলো, বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠিত হচ্ছে এবং ক্লাবের ক্ষেত্রেও বিসিবি দেখবে যে কোন কোন ক্লাব বিগত সময়ে আসলে অস্তিত্ব নেই কিন্তু ভোট ব্যবহার করেছে, সেগুলো অ্যাসেসমেন্ট হবে এবং প্রকৃতভাবে একটা নির্বাচন এবং নির্বাচনের মাধ্যমে বিসিবিতে একটা লিডারশিপ ট্রানজিশন হবে। দেশের ক্রীড়া ক্ষেত্রগুলোর উন্নয়নে প্রত্যেক ফেডারেশন ও সংস্থাগুলোকে কাজের অগ্রগতি ও অডিট রিপোর্টের মাধ্যমে সামনে মূল্যায়ন করা হবে বলে জানান আসিফ মাহমুদ। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা।